রামজি ফিল্ম ইন্ডাস্ট্রির ছিলাম। এত নিষ্ঠুর কে আমি বুঝতে পারছি না। এই খবর পেলাম আমি 10 মিনিট আগে। গত পরশুদিন আমাদের ঘরে খাওয়া দাওয়া করেছে। এবার তারপরে আমাদের পাড়ারই একটা অনুষ্ঠান ছিল, সেই অনুষ্ঠানেও ওনার এখানেই অনুষ্ঠানটা হবে এবং অনুষ্ঠানটা খুব ভালো মতনই কমপ্লিট হয়েছে। এবার আগামীকাল আমাদের পাড়ার ছেলেদেরই যারা অনুষ্ঠান করেছিল তারা এখানে ছিল প্রায় সকাল মানে দুপুর 1:30 অবধি। তারপরে ওনার বাড়িতে যাওয়ার কথা, কারণ উনি রোজ দিনই দুপুরবেলা রাত্রিবেলা বাড়ি চলে যান, সন্ধ্যে 7টার মধ্যে বাড়ি চলে যান। কিন্তু আগামীকাল কিছু মানুষের আসার কথা, হয়তো কেউ হয়তো আসতো যে ভাড়ার ব্যাপারে বুক করতে, আবার কেউ হয়তো দেখা করতেও আসে, এরকমও হয় যে হয়তো এখানে দাদার সাথে দেখা করতে আসবে। কিন্তু এবং রাত্রি 9:30টার সময় ওনার ওয়াইফ বাড়ি থেকে ফোন করলো, পরে বলল যে আমার এখানে বেশ কিছু লোক আসবে, তো আজকে আমি বাড়ি যাব না। কিন্তু উনি কিন্তু বাড়ি না গেলেও ওনার পার্সোনাল কেউ না কেউ থাকে এখানে, কালকে কিন্তু ছিল না। এবং সেখানে 9:30টায় ওই লাস্ট ফোন হয়েছে। তারপরে আর আমরা কিচ্ছু জানি না কে এসে না এসে। তবে উনি যখন ফোনে কথা বলছিলেন বাড়িতে, তখন শুনতে পাচ্ছিলেন, মানে আমার সেজো যা শুনতে পেরেছে যে বলছে ওখান থেকে প্রবীর প্রবীর করে কাউকে ডেকেছে, মানে ওখানে আছে হলে রয়েছে প্রবীর বলে। এখন সেই প্রবীরটা কে, সে কি আমার সেজো ভাসুরের কোনো বন্ধু হয় নাকি তারা অন্য কোনো প্রবীর, এটা আমরা তখনই সার্চ করতে পারবো যদি তার মোবাইলটা আমরা পেতে পারি। এইটা আমরা সকালে জানতে পেরেছি। জানতে পারলাম বলতে আমার মানে বড় ভাসুরের ছেলের ফোনে মেসেজ করেছিল, যে আমার ভাসুরই মেসেজ করেছিল যে আমার একটু প্রবলেম আছে, আমি খুব প্রবলেমের মধ্যে আছি, এখন আমি আজকে বাড়ি যাচ্ছি না, হ্যাঁ এই বলেই মেসেজ করেছে। এবার তখন ওর একটু সন্দেহ হয়েছে, কারণ আমার ভাসুর তো ফোন করে না। সেখানে আমার ভাসুর ফোন করাতে ও তখন আমাকে ফোন করে বলছে যে কাকিমা বাড়িতে কি গেছে, জেঠু না একটু কাকিমা আসো তো। এবং ও তার আগে এসেছিল এখানে এসে এখানে খোঁজ করতে ঢুকেছে, ঢুকে পায়নি। তারপরে ও হঠাৎ করে এদিকে ঘুরতে গিয়ে ওখানে মনে হচ্ছে কেউ দাঁড়িয়ে আছে, ওর মনে হচ্ছে একটা দাঁড়িয়ে আছে, কিন্তু ওই দৃশ্য দেখে ও নিজে অসুস্থ হয়ে পড়েছে। এবং ও আমাকে তখন ফোন করে বলছে তুমি এক্ষুনি আসো। চাইছেন আপনারা? আমরা এটার এইটা যা অবস্থা হয়ে আছে শেষদার, তাতে মনে হচ্ছে এটা সাধারণ, মানে উনি নিজে সুইসাইড করেছে সেটা হতেই পারে না। কারোর সাথে কোনো শত্রুতা বা কিছু ছিল? শত্রুতা ওনার আমাদের এখনো পর্যন্ত ওনার কোনো শত্রু আছে বলে আমার জানা নেই। এবার তার কোনো মানে উনি কোনোদিনও আমাদের সামনে কোনো কিছু ক্লিয়ারলি বলেননি যে হ্যাঁ আমার এই ব্যাপারে প্রবলেম আছে বা কিছু। এবার হয়তো আদার্স অনেকে অনেক কিছু জানতে পারে, কিন্তু সেটা সঠিক কি না একমাত্র ইনভেস্টিগেশন করলেই বুঝতে পারা যাবে। সমস্যার কথা বললেন, সমস্যাটা কি ধরনের সমস্যা সেটা কি খোলাসা করেছে? না 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 সেই অনেক রকম সমস্যা থাকতেই পারে, সেই ব্যাপারে আমাদের কোনোদিনও কোনো সময় কোনো কিছু জানায়নি। তবে আজ পর্যন্ত ওনাকে যারা যারা চিনেছে জেনেছে উনি কী ধরনের মানুষ সেটা সবাই জানে। তাহলে একটা মানুষের এই ধরনের মানুষের কীরকম শত্রুতা থাকতে পারে, কি এমন শত্রু হতে পারে যে এই মানুষটা নিজে গিয়ে করতে পারে না এই কাজটা। কারণ সে কালকে দুপুর অবধি সকলের সাথে নর্মাল কথা বলেছে, রাত্রে নর্মাল কথা বলেছে নিজের বউয়ের সাথে। সেখানে হঠাৎ আমরা এখন দেখছি যে সিসি ক্যামেরাগুলো ভাঙা রয়েছে, টপগুলো পড়ে রয়েছে, এবং যেইভাবে ওনার বডিটা রয়েছে তাতে মনে হয় না যে উনি ইচ্ছে করে। আর ওই যে ওখানে টেবিলটা দেখছেন ওটা ওখানেই ছিল, ওখানেই থাকে, ওই আম গাছতলায় থাকে টেবিলটা। সন্দেহ তো এটা ইনভেস্টিগেশন করলে বোঝা যাবে, যে সন্দেহটা মানুষের উপর আসবে তখনই যে এরা করতে পারে কিনা। এবং সিসি ক্যামেরা ফুটেজ দেখলে আরও ভালো ক্লিয়ারলি বোঝা যাবে ওই দিন কারা কারা ফোন করেছিল, কারা কারা এসেছিলেন, আরও ক্লিয়ার হবে। এলাকার মানুষের দাবি যে রাতের বেলায় কিছু মানুষ ঢুকতো এখানে আড্ডা মারতো, সেটা সবসময় তারা ঢুকতো কিনা সেটা তো বলা যায় না। তবে এই কমিউনিটি হলে তো অনেকেই আসতো, কেউ আসতো হল বুক করতে, কেউ হয়তো শেষদার বন্ধুবান্ধবরা আসতো, কেউ আসতো কোনো অনুষ্ঠান আছে সেই হিসেবে। এবার সেটা বলা যায় না যে হ্যাঁ তাহলে কি তার সাথে অন্য কোনো শত্রুতায় কি কেউ এসেছে, এটা তো আমরা এই মুহূর্তে বলতে পারছি না।
আমার নাম বনলতা পাল, আমি ওনার ছোট ভাইয়ের বউ হই। বুলুল্লাহ এখানে দেখা গেছে গার্ডেনের পিছনে আম গাছে গলায় দড়ি ঝুলে গেছে, 8টার সময় খবর পেয়েছি, ঠিক আছে। তা আমরা সেই এসে দেখলাম যা এখানে উনি ওইভাবে সুইসাইড করতে পারে না, কেউ ষড়যন্ত্র করে ওকে মারা হয়েছে। কোনো শত্রুতা বা কিছু শত্রু তো অবশ্যই আছে, না থাকলে এই অবস্থা হতে পারে কি করে। এখানে সিসি ক্যামেরা যত আছে সব ডাউন করা আছে, ছিঁড়ে দিয়েছে, এখানে গাড়ি ফাড়ি সব নড়বড় করে দিয়েছে, ওনার মোবাইল পাওয়া যাচ্ছে, সুইচ অফ রয়েছে। কালকে এখানেই ছিল, এখানে থাকে, বাড়ি থাকে, এটা তো ওনার অফিস ঘর, এখানেও থাকে, বাড়িতে কাছাকাছি। ওনার সাথে আর কেউ ছিল বা না না কেউ ছিল না বলতে হবে না, কিন্তু এখানে এখানে যাতায়াত করেছে রাত্রিবেলা, বাড়ির পাশে ওর ভাইপো রয়েছে, ওর অনুমান করেছে এখান থেকে লোক যাতায়াত করেছে রাত্রিবেলা। কারোর সাথে উনি বিবাহিত, ওনার একটা মেয়ে আছে। এমনি কারোর সাথে কোনো শত্রুতা বা কিছু আপনাকে কখনো বলেছে বা জানিয়েছে কিছু? শত্রু তো অবশ্যই আছে, এটা তো বলার প্রয়োজন নেই, এই অবস্থা থেকে বোঝা যাচ্ছে ক্লিয়ারই, শত্রু তো আছে। কি চাই গলা দিয়ে রক্ত ঝরছে, ঠিক আছে। এখানে কি লাল, ওটা কি লাল কারোটা। কি চাইছেন আপনারা? আমরা ফরেস্ট্রি তদন্ত চাই, ফরেস্ট দল আসুক, তদন্ত করে তারপর বডি নিয়ে যাবে, এর আগে যেতে দেবো না আমরা। না রাজনীতি অনেক ষড়যন্ত্র আছে। হ্যাঁ একদম। একদম একদম। এর পেছনে ষড়যন্ত্র অবশ্যই আছে, তার কাজ হচ্ছে পুলিশ ইনভেস্টিগেশন করবে, ফরেন্সিক দল আছে, পুলিশের জন্য রয়েছে তো, প্রশাসন করবে, প্রশাসনের কাজ। সেটা পুলিশ পড়ে, পুলিশের ডিউটি এটা, সেটা হলেও হতে পারবে, সে যে তার দায়িত্ব হচ্ছে পুলিশের, প্রশাসনের কাজ, এটা আমাদের কাজ নয়। কি নাম আপনার? আমরা হচ্ছে নিত্যন্ত দেবনাথ, এক্স আর্মি।